কাগজে কলমে ইন্ডিয়াকে বেটার টিম মনে হলেও কিছু ক্ষেত্রে এবং একই সাথে যখন ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের খেলা হয় যখনই যদিও ইন্ডিয়া বেটার পারফরমেন্স করে সেই খেলায় অবতীর্ণ হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্যাট আছে নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়ার হেরে যাওয়ার। হয়তো মনে পড়ে যাবে সেই 2000 সালের নকআউট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে নিউজিল্যান্ডের কাছে ফাইনাল ম্যাচে হেরে গিয়েছিল ইন্ডিয়া, এবং একই সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে তো সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া হেরে যাওয়ার কথাটা এখনও আমাদের স্মৃতিতে দগদগে হয়ে আছে। তবে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে কি হতে যাচ্ছে? ইন্ডিয়া সিমস টু বি দ্য মোস্ট স্ট্রং টিম ইন দিস টুর্নামেন্ট। অলসো নিউজিল্যান্ড চমৎকার ব্যালেন্স টিম নিয়ে এগিয়ে চলেছে। আজকে প্রি ম্যাচ শোতে ওয়েলকাম করছি সবাইকে। এক্সট্রিম এক্সপ্রেস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইটে নির্ভরে জানা আছে, আর আমার সঙ্গে আজকে আছেন এক্সপার্টস ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম খালিদ মাসুদ পাইলট and for journalist our analyst for today Fahim Rahman. Welcome both of you. This is the final match. We are so excited and দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকের দিনেই পর্দা নামতেও যাচ্ছে, মানে পর্দা উঠলো পর্দা নামলো, মাঝখানে এক্সাইটমেন্ট, বিভিন্ন রকম খেলা দেখতে দেখতে আমরা ফাইনালে, যেখানে পাকিস্তান হোস্ট করেছিল, কিন্তু আজকে ফাইনাল হচ্ছে দুবাইতে। ইটস ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। খালিদ মাসুদ পাইলট, কি মনে হচ্ছে? যেটা বলছিলাম, নিউজিল্যান্ডের কাছে কিন্তু ইন্ডিয়ার দুঃখজনকভাবে হেরে যাওয়ার কিছু রেকর্ড আছে। আজকে কি হতে যাচ্ছে বলে মনে করছেন? আমার মনে হয় যে খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে, বিকজ হচ্ছে দুটো দলই ওয়েল ব্যালেন্সড, সব দিকে পরিপূর্ণ। চারটা স্পিনার তারাও খেলে, এনার দুই দলের স্পিনার আছে এবং সব কিছু মিলে খুব ভালো অলরাউন্ডার আছে। টোটাল যদি এই দুটো টিমে যদি আপনি খেলার পুরো সিনারি দেখেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, দুটো দলই কিন্তু খুব ভালো ক্রিকেট খেলা আসছে। বেশ কিছু ভালো পারফর্মার আছে দুই টিমেই। সব মিলে আমার মনে হয় যে আজকে ম্যাচটা খুবই ভালো খেলা হবে, এবং বিশেষ করে আমরা দুবাই দেখেছি যে একটা ভেন্যুতেই কিন্তু ইন্ডিয়া টিম খেলা আসছে প্রত্যেকটা ম্যাচ। একটু হলেও তো অ্যাডভান্টেজ থাকবেই ইন্ডিয়া টিমের জন্য, যে রেগুলার একটা জায়গাতে খেলছে, কাইন্ড অফ একই টাইপের উইকেটে এনভায়রনমেন্ট একই টাইপের পাচ্ছে। বাট আমি মনে করি যে নিউজিল্যান্ডের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে এইরকম একটা হোম কন্ডিশনের মতো হয়তো টিমকে, ইন্ডিয়ার মতো টিমকে এটা হারানোর একটা মজার তৃপ্তিটাই আলাদা নিউজিল্যান্ডের জন্য, একটা বড় চ্যালেঞ্জ। একদমই তাই। এবং দুবাইতে খেলা মানে হচ্ছে যেখানে আসলে ইন্ডিয়া তো অনেকাংশেই খেলে অভ্যস্ত, নিউজিল্যান্ড এরই মধ্যে এই টুর্নামেন্টেও খেলেছে। সো কন্ডিশন সম্পর্কে দু দলই জানে। কন্ডিশন জানার ব্যাপারে বললে ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখতে হবে ফর অবভিয়াস রিজন। আজকে খেলা নিয়ে ফাইম কি মনে হয়? দুটো দলই কিন্তু স্পিনারের উপর অনেক বেশি ফোকাস করছে। ইন্ডিয়াও দুজন পেসার, চারজন স্পিনার, সেম গোস ফর নিউজিল্যান্ড। সো হোয়াটস ইউর টেক অন টুডেস ম্যাচ? ফার্স্ট অফ অল, প্রথমত হচ্ছে যে নিউজিল্যান্ডের চেয়ে ইন্ডিয়া এই কন্ডিশন অনেক বেটার জানে, অনেক বেটার, বিকজ নিউজিল্যান্ড একটা ম্যাচই খেলেছে দুবাই, এবং সেটা ছিল ইন্ডিয়ার এগেনস্টেই, এবং সেই ম্যাচটাই আসলে নিউজিল্যান্ড হেরেছিল। তো ওই ম্যাচে 249 রান করেছিল ইন্ডিয়া, এবং তারপর 205 রান করে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ড, হ্যাঁ, কন্ডিশনটা ওই ম্যাচ খেলেই তারা কন্ডিশন সম্পর্কে জেনেছে বা বুঝেছে। এরপরে যেটা হয়েছে যে সেমিফাইনাল আবার পাকিস্তানে খেলেছে নিউজিল্যান্ড, সেমিফাইনাল পাকিস্তানে খেলে আবার তারা দুবাই এসছে, এবং দুবাইয়ে এসে তারা সময় পেয়েছে, দুটো দিন অন্তত সময় পেয়েছে কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার, ফাইনাল অ্যাডজাস্টমেন্টের বা সেই সুযোগটা তারা আসলে পেয়েছে। তো সেই জায়গাটাতে ডেফিনেটলি আমার মনে হয় যে একটা দারুণ ফাইট হওয়ার কথা, যেটা খালিদ মাসুদ পাইলট কারেক্টলি মেনশন করেছে। ওয়েল ব্যালেন্স দুইটা টিম, যেই টিমে এখন ইন্ডিয়া অন্য টিমগুলো চেয়ে এগিয়ে ছিল ডেফিনেটলি স্পিন ডিপার্টমেন্টে, সেই ব্যাপারটা আমরা দেখেছি। চারজন স্পিনারকে তারা খেলাচ্ছে, যে জায়গাটাতে অক্ষর প্যাটেল, এরপর বারুণ চক্রবর্তীর ইনক্লুশনে কিন্তু এই নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল, অ্যান্ড হি পিকড আপ 5 উইকেটস। সো বারুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের সাথে 5 উইকেট পাওয়ার পর তারপরে আসলে অস্ট্রেলিয়ার এগেনস্টেও দেখা গেল যে 4 স্পিনার নিয়েই খেলেছে ইন্ডিয়া। এখন আজকে ইন্ডিয়া 4জন স্পিনার নিয়ে খেলবে কি খেলবে না সেটা ডিপেন্ড করছে উইকেটের ওপরে। যদি সেমিফাইনালের মতো খুব ফ্রেশ উইকেট হয়ে থাকে, তাহলে হয়তো বা একজন স্পিনার কমিয়ে একজন ফাস্ট বোলার বাড়াতে পারে। আশদীপ সিং এর ইনক্লুশন সেক্ষেত্রে হতে পারে, হার্ষিত রানা হতে পারে, বা আশদীপ হতে পারে। সেক্ষেত্রে কি আমরা কুলদীপ যাদবকে দেখবো না? বিকজ তিনি কিন্তু লাস্ট দুটো ম্যাচেও খুব একটা ইমপ্রেসিভ খেলতে পারেননি। আজকে কি একটা সম্ভাবনা আছে তাকে রেস্ট করার? যদি একজন ফাস্ট বোলার বাড়িয়ে ফেলে, তো সেই জায়গাটাতে আসলে রবীন্দ্র জাদেজার যে এক্সপিরিয়েন্স, অক্ষর প্যাটেলের ব্যাটিং এর যে কন্ট্রিবিউশন, আর বারুণ চক্রবর্তীর যে এক্স ফ্যাক্টর, তো সেই জায়গাটাতে কুলদীপ যাদবকে ড্রপ প্রবাবলি করতে পারে ইফ দে গো ফর 3 স্পিনার্স এবং 3 ফাস্ট বোলার্স। যদি এরকম কম্বিনেশন হয়, আর না হলে তো তাহলে তারাও দেখা যাবে 4জন স্পিনার নিয়ে খেলতে পারে। ইন্ডিয়া হয়তো সেই যে উইনিং কম্বিনেশন আছে সেখানে টেম্পার করতে চাইবেও না।